কাঠঠ্যাংরা মাছের ডিম করার জন্য যেভাবে চুন প্রয়োগ করতে হবে সেই নিয়ম কানুনগুলো এবং কি কি করণীয় রয়েছে মাছ ফেলানোর আগে সবকিছু এখানে তুলে ধরেছি। আপনারা ভিডিওটি দেখেন এবং সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে এই পুকুরে চলে আসলাম, এখানে কাঠঠ্যাংরা মাছের ডিম ফেলানো হবে। তো আজকে আমরা চুন দিয়ে নিচ্ছি, এরপরে পানি করার সাথে সাথেই গ্যাস ট্যাবলেট দেওয়া হবে। তো বন্ধুরা, যারা রেনু মাছ করবেন, কাঠঠ্যাংরা হোক পাবদা হোক যেটাই হোক, একটু দেখে শুনে করতে হবে, কারণ আমাদের দেশের যে আবহাওয়াটা ছিল এই আবহাওয়াটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ তাপমাত্রা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তো তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের দেশের অনেক চাষি ভাইয়েরা লস খেয়ে যাচ্ছেন। তারা বরাবরই 3বার 4বার করে মাছ ফেলানোর পরে একবার হচ্ছে। তো এতে বোঝা যায় যে ভবিষ্যৎ যে পাবদা মাছ রয়েছে আমাদের দেশে, যে পাবদা মাছ অ্যাভেলেবল পাওয়া যেত সেটা আর তেমন পাওয়া যাবে না, কারণ খুবই সমস্যা। তো এই যে এখানেও কিন্তু সেই সমস্যায় দেখা দিয়েছিল, যার জন্য পাবদা মাছ করা হচ্ছে না, কাঠঠ্যাংরা মাছ দেওয়া হচ্ছে। তো আসলে কাঠঠ্যাংরা মাছের জীবন একটু শক্ত বলা যায়। কাঠঠ্যাংরা মাছ চাষ করা খুবই লাভজনক, তবে এই মাছটি চাষ করার একটা সময় সীমা আছে। সময় বলতে আপনারা যখন রেনু করবেন, এই রেনুটা 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনারা যে কোনো পুকুরে দিবেন অথবা বিক্রি করে দিবেন। তাছাড়া নেক্সট টাইমে অর্থাৎ 2 থেকে 2.5 মাস পরে আর তুলতে পারবেন না, কারণ এই মাছ যখনই বড় হয় একটু তখন আর তোলা যায় না। সব সময় জাল টান দিলে মাথা কাদার মধ্যে দিয়ে লেজ উপরে দিয়ে থাকে, যার জন্য জালে ওঠে না। তো এই জন্য কাঠঠ্যাংরা মাছ চাষ করলে খুব হিসেব করে করতে হবে। তাছাড়া কাঠঠ্যাংরা মাছ একটু সময় বেশি নেয়, তো যতই সময় নোক সমস্যা নাই, যেহেতু দাম ভালো রয়েছে এই জন্য কাঠঠ্যাংরা মাছ চাষ করা খুবই লাভজনক। তো বন্ধুরা, এখানে কাঠঠ্যাংরা মাছের ডিম ছাড়া হচ্ছে, সবাই দোয়া করবেন মন থেকে। তো ঈদের সম্ভবত 2 দিন আগেই এখানে ডিম পড়বে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, এখানে যে মেডিসিনগুলো লাগবে সেটি আমরা প্রয়োগ করব। তো প্রথম অবস্থায় আপনারা যেটা করবেন সেটি হচ্ছে নেট করে নেবেন। নেট করার পরে আপনারা চুন দিয়ে নেবেন। চুন আপনারা হচ্ছে 3 থেকে 4 দিন আগে চুন দিলেও সমস্যা নাই, আর গ্যাস ট্যাবলেট 4 দিন আগে দিবেন, শতকে 4টি। এরপরে আপনারা হচ্ছে দিবেন পানি করার পরে। পানি যখন হয়ে যাবে 3 থেকে 3.5 ফিট পানি হলে একটু ভালো হয়, যেহেতু তাপমাত্রা বেশি। পানি করার পরে আপনারা অ্যামোনিয়া গ্যাসের ডোজ দেবেন। পানি করার পরে আপনারা অ্যামোনিয়া গ্যাসের ডোজ দেবেন 2 দিন আগে। এরপরে হচ্ছে যেদিন মাছ পড়বে তার 1 দিন আগে জীবাণুনাশক এবং উকুনের ডোজও দিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে কম্পোস্ট দিতে হবে, লাইলিয়াটা খোলটি এসপি সার, এই সমন্বয়। তো এইগুলো জানতে আমার ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন। তো বন্ধুরা, পানি একটু হিট হয়ে গেছে, যার জন্য চুন ছিটানো খুবই কষ্টকর। আর এই যে আপনারা ভাত দেখছেন, এই ভাত দিয়েও কিন্তু চুন দিতে হবে। তো সেইভাবেই কিন্তু অলরেডি প্রস্তুতি চলছে। এই যে দেখেন চুনগুলো ছিটানো হচ্ছে কীভাবে। তো এই নিয়মে আপনারা চুন দিয়ে নেবেন খুব সুন্দর করে। তো বন্ধুরা, যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনাদের কাছে একটা আবেদন থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।